আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ রান্না করব নরসিংদীর ঐতিহ্যবাহী চাপা শুটকির ভুনা বা ঘাটা, তবে একটু ভিন্নভাবে। আজ এই ভুনাটা করব পুঁই শাকের পাতা দিয়ে। পুঁই পাতা দিয়ে চাপা শুটকির এই ভুনাটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে। চলুন দেরি না করে রান্না শুরু করি। পুঁই পাতা দিয়ে চাপা শুটকি ভুনা করতে আমার যেসব উপকরণ লাগছে তা দেখে নিই। এখানে আমি 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, হাফ বাটি পরিমাণ রসুন কুচি নিয়েছি, চাপা শুটকি নিয়েছি 4-5টা, কাঁচামরিচ নিয়েছি 5-6টা, পরিমাণ মতো লবণ নিয়েছি। এখানে 6-7টা শুকনো মরিচ আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো মরিচ দিয়েও করতে পারেন। যেহেতু এই চাপা শুটকিটা আমি পুঁই পাতা দিয়ে করব, সেজন্য আমি কয়েকটা পুঁই পাতা কেটে নিয়েছি। এখন আমি এগুলিকে কুচি কুচি করে আনব। পাতাটা আমি কুচি কুচি করে নিয়ে এসেছি। এখন আমি মূল রান্নায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি দিতে হবে, যেহেতু ভুনা করছি, ভুনাতে একটু তেলটা বেশিই লাগে। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি। রসুন কুচিগুলি দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজটা আমি সামান্য ভাজা ভাজা করে নিব। যে মরিচটা আমি বেটে রেখেছিলাম সেই মরিচটা দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে দিলাম। আমি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা দিলেও পারবেন, না দিলেও পারবেন। দিলে কালারটা সুন্দর আসে, তাই আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আবার একটু নেড়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন যে শুটকিগুলো রেখেছিলাম সেগুলি ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করব। শুটকিটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করছি। পুঁই পাতাগুলো দিয়ে দিলাম এবং সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। পুঁই পাতা থেকে পানি উঠবে বলে আমি আর কোনো পানি দেইনি। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ভালো করে আবার নেড়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো
দিয়ে দিচ্ছি। এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি ভুনাটা একেবারে শুকিয়ে ফেলবো। আমার পুঁই পাতা দিয়ে চাপা শুটকির ভুনাটাও মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে নিয়ে পরিবেশন করব। আমি ভুনাটা উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি, আমার ভুনাটা হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার পুঁই শাকের পাতা দিয়ে চাপা শুটকির ভুনা। বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও এটা ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।